ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন, ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে, ইব্রাহিম নবী মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন, ভাই আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে, আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম জিকিরটা শুনুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে
এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই, আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই, আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন ভাই, আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে, আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম নেন জিকিরটা শুনুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই, আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি, আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন, ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে
মেষ চারাচ্ছে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর একটু জিকির করেন না, আমার রবের নাম আর একটু বলেন না, আর একটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত ক্ষুধার্ত প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই, আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই, আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন ভাই, আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে, আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম জিকিরটা শুনুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই, আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন, ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে প্রেমের সাথে
রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা, ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন, ভাই আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে, আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম নিয়ে জিকিরটা শুনুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন, ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই
এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা, ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন, ভাই আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান। আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে। আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম নেন, জিকিরটা শুনুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন, ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা, ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়,
এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব আমার রবের। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন, ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা, ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব আমার রবের। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন, ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা, ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব আমার রবের। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন, ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে
আল্লাহর নামের জিকির করা শুরু করছেন। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই, আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই, আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন ভাই, আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে, আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম নেন, জিকিরটা শুনুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই, আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন, ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে।
ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব আমার রবের। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন, ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন, আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই, আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন, আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই, আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন, ভাই, আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে, আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম নেন জিকিরটা শুনুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই, আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন?
আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর একটু জিকির করেন না, আমার রবের নাম আর একটু বলেন না, আর একটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা, ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব আমার রবের। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর একটু জিকির করেন না, আমার রবের নাম আর একটু বলেন না, আর একটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা, ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই, আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন, আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু
জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী উম্মাদ মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন ভাই, আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা গরু ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে, আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম জিকিরটা শুনুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ।